হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার মায়ের হাতের মাটন বা খাসি দিয়ে চানার ডাল। তো চলুন শুরু করা যাক। জানুয়ারি ডিসেম্বর মানে পার্টির ধুম। ঘরোয়া একটি পার্টিতে আমার মা রান্না করেছে। তো চলুন কী দিয়ে রান্না করেছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 2 কেজি পরিমাণে মাটন নিয়ে তার মধ্যে দিয়ে দিলেন হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলেন 1 টেবিল চামচ পরিমাণে। আদা বাটা দিয়ে দিলেন 2 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলেন রসুনের কুচি 1 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে, দিয়ে দিলেন জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দুটি তেজপাতা, এলাচ 4-5টি এবং দারচিনি 2টি। সরিষার তেল দিয়ে দিলেন 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবেন 15 মিনিটের জন্য। চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিল 3 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজটি একটু লাল হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলেন। একটু নেড়ে চেড়ে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা 2 ঘন্টার জন্য চনার ডালগুলো এখন মাংসের সাথে দিয়ে দিলেন। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে রাখবেন 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে মাংস এবং ডালের পানিটা মোটামুটি শুকিয়ে আসলে তার সাথে দিয়ে দিলেন কুমকুম গরম পানি 5 কাপ পরিমাণে। বলক আসলে ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দিলেন গোলমরিচ গুঁড়া এবং এলাচ 2 টেবিল চামচ পরিমাণে আধা ভাঙা করে। সাথে দিয়ে দিলেন আস্ত রসুন কোয়া। পেঁয়াজ পাতা দিয়ে দিল 2 টেবিল চামচ পরিমাণে। মরিচ এখানে দিয়ে দিল 7-8টি। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য প্রায় 15 মিনিটের জন্য রান্না করলেন। নরম হয়ে আসলে নামিয়ে নিলেন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার খাসির মাংস দিয়ে চানার ডাল। হোটেলে তো অনেক খেয়েছেন, বাসায় এভাবে তৈরি করে খাবেন, খেতে খারাপ হয় না, অনেক মজার এবং সুস্বাদু। আমরা তো চেটেপুটে খেয়েছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।